বর্তমান প্রজন্ম তাকে চিনে পাশা ভাই নামে, অথচ তিনি একজন গীতিকার, অভিনেতা, চিত্র পরিচালক ও কবি। পড়াশোনা করেছেন মাদ্রাসায়। অষ্টম শ্রেণী পড়ার সময় তার প্রথম কবিতা পত্রিকায় বের হয়। তিনি একসময় গান লিখেছেন বাংলাদেশের অন্যতম ব্যান্ড তারকা গুরু জেমসের জন্য, এবং মোস্তফা ফারুকীর মতো পরিচালকের সাথে কাজ করার সুযোগ হয়েছে তার। তবে আজকে তার বিষয়ে অনেক অজানা তথ্য জেনে নিব। স্বাধীনতার 2 বছর পর 1973 সালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় তার জন্ম, কিন্তু তার ছোটবেলা কেটেছে খুলনা দৌলতপুর। বাবা ছিলেন পাটকলের সাধারণ কর্মচারী। ছোটবেলা থেকেই গান, কবিতা ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল অটুট। সেই মার্জুক অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় প্রথম কবিতা লেখা শুরু করেন। তিনি 1993 সালে খুলনা থেকে ঢাকায় আসেন। এরপর শুরু হয় তার জীবন সংগ্রাম। অভাব অনটনের মধ্য থেকে প্রতিনিয়ত ছিল তার অক্লান্ত চেষ্টা কিভাবে সে কবি হবে। কবিতার পাশাপাশি শুরু করেন গান লেখা, কিন্তু সে সময়ে কোনো সুরকারই তাকে মূল্যায়ন করেননি। তবুও হতাশ হননি মার্জু। এরপর দেখা করেন তিনি ফারুক মামুনের সঙ্গে। তার হাত ধরেই সংবাদ মাধ্যমে কাজ করেন। তিনি কোনো এক সময় দেখা করার সুযোগ পান সঞ্জীব চৌধুরীর সাথে। সঞ্জীব চৌধুরী মার্জুককে দেখা করতে বলেন সঙ্গীত তারকা জেমসের সাথে। মার্জুক দেখা করতে যান হাতিরপুল জেমসের স্টুডিওতে। জেমস এর লেসফিতা অ্যালবামের কাজ চলতেছিল তখন। জেমসের সাথে দেখা করেন এবং মার্জুকের গান জেমসের অনেক পছন্দ হয়। সেই সময় থেকে শুরু হলো জেমস এবং মার্জুকের জুটি। জেমস তার লেখা গাইলেন মীরাভাই প্রদত্ত দিও, আমি ভাসব যে জলে, এর মতো কালজয়ী অসংখ্য গান। এরপরে দেখা করলেন সঙ্গীত শিল্পী আসিফের সঙ্গে। তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও। এসব মিলিয়ে তার আত্মপ্রকাশ হয় গীতিকার হিসাবে। একই সাথে বিজ্ঞাপনের জিঙ্গেল লিখেছিলেন তিনি। একটা সময় মার্জুকের ইচ্ছা হয় চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি। বন্ধু মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে দেখা করেন তিনি। তখন মোস্তফা সরোয়ার ফারুকীর কানামাছি শুটিং চলতেছিল। সেখানে সহকারী হিসাবে কাজ করেন মার্জুক রাসেল এবং পাশাপাশি সুযোগ হয় তার অভিনয় করার। এভাবে শুরু হলো পর্দার সামনে এবং পিছনে কাজ করা। তার সহযোগী মেড ইন বাংলাদেশ সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এদিকে কাজল আরেফিন অমির ব্যাচেলার পয়েন্টে অভিনয় করে পাশাপাশি সেই নতুন চরিত্র ফুটে উঠেছিল বর্তমান প্রজন্মের মধ্যে। এমনকি 2020 সালে বইমেলা তার লেখা দেহ বন্টন দ্বিপক্ষীয় স্বাক্ষর বইটিতে পেয়েছে বেশ কিছু সেলিং তকমা। মার্জুক রাসেল এমন একটি ব্যক্তি যার পরিচয় আসলে আমরা অনেকেই জানি না। তার অসংখ্য পরিচয় রয়েছে, গীতিকার, কবি এবং ভালো একজন অভিনেতা। হয়তো তার পরিচয় এখন পর্যন্ত বাংলাদেশে তেমন একটি ছড়িয়ে যায়নি, তবে এটা বলা যেতে পারে যে মার্জুক রাসেলের তুলনা কারোর সাথেই হবে না, তার তুলনা শুধুই তিনি। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন।